আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন কিয়ামত পর্যন্ত গণনা করলে শেষ করা যাবে? সে আল্লাহ এই ব্যাপারে কোরআনুল কারিমে একটি আয়াত নাজিল করে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে এত সংখ্যক, এত ব্যাপক, এত পরিমাণের নিয়ামত রাজি দিয়ে ধন্য করেছি, কিয়ামত পর্যন্ত তোমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে মিলে গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব? সকলে বলেন। কারণ আল্লাহ এই ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়েছেন, ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতেই থাকো, ইলাল আখির, শেষ পর্যন্ত, নিয়ামাতাল্লাহি, আল্লাহর নিয়ামত রাজিকে, আল্লাহর নিয়ামত সমূহকে, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এর মধ্যে উল্লেখযোগ্য, ইম্পর্টেন্ট, মানব জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, সে নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারিম দিয়ে ধন্য করেছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? কোরআনুল কারিম কি নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। এরপরে খণ্ড খণ্ড করে যদি শর্ট করে বলি, কোরআনুল কারিমের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটি অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, যেই কথাটি আমরা এভাবে শুনে এসেছি, যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না, সেই মানবতার মহান লিডার, মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী করে নিয়ামত দিয়ে ধন্য করেছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে কোরআনুল কারিম অন্যতম একটি নিয়ামত, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহের জন্য অন্যতম একটি নিয়ামত। কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে একজন মানুষকে সিলেক্ট করে তোমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছি, আখিরি জামানার নবী দান করেছি। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট, আদর্শের সার্টিফিকেট দিয়ে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন এক হাবিব তোমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছি, একেবারে জিরো থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্মের আগ থেকে নিয়ে বয়োজ্যেষ্ঠ কাল পর্যন্ত প্রত্যেকটি মানুষের আদর্শ তার মধ্যেই নিহিত রেখেছি। সুবহানাল্লাহ। হাবিব বলেছেন, তার আদর্শ ধারণ করলে কি হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আদর্শ যে লালন করবে সে যেন আমি হাবিবকেই ভালোবাসার প্রমাণ দিল। সুবহানাল্লাহ বলেন। আর যারা আমাকে দুনিয়াতে ভালোবাসবে, জান্নাতে আমি আল্লাহর হাবিবের সাথে তারা থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুইটি নিয়ামতের কথা আলোচনা হলো, কোরআনুল কারিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে নিয়ামত হিসেবে গিফট করেছেন, সাথে সাথে তাকে আমাদের আইকন বানিয়েছেন, মডেল বানিয়েছেন, আদর্শের মূর্ত প্রতীক বানিয়েছেন। সেই হাবিবের অনুসরণ, অনুকরণ, তার সুন্নাহকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারলে হাবিব বললেন, যারা করলা তারা আমাকে ভালোবাসলা, আর যারা আমাকে ভালোবাসলা তোমরা জান্নাতে আমি রাসূলের সাথে থাকবা। সুবহানাল্লাহ। কাজেই যেই ইসলামের, যেই মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ধরনের শান্তির পয়গাম শোনাতে পারেন, সেই উম্মাহের জন্য বিজাতীয় কোনো ব্যক্তিকে আইকন হিসাবে, মডেল হিসাবে মানার কোনো দরকার আছে? আমাদের
আমাদের ইসলাম হচ্ছে কমপ্লিট স্বয়ং সম্পন্ন ধর্মের নাম। আমাদের সত্তা, আমাদের জিম্মাদার হচ্ছে আল্লাহ, আমাদের লিডার, আমাদের রাহবার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেই জাতি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, যেই জাতি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, যেই জাতি লিডার হিসাবে, আইকন হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট, সেই জাতির মেসি নেইমাররা কখনো আইকন আর মডেল হতে পারে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার রাহবার রয়েছে, আমার স্বকীয়তা রয়েছে, আমার আত্মপরিচয় রয়েছে, আমার ইসলাম ধর্মের স্বকীয়তা রয়েছে, আমার জিম্মাদার রয়েছে, আমার সংস্কৃতি রয়েছে, আমার মডেল, আইকন, আদর্শ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চিরবৎসর হয়ে আছেন, সেই জাতি কখনো মেসি নেইমারের মতো নষ্ট ভ্রষ্ট মুশরিককে কখনো তার হৃদয়ে লালন করতে পারে না, আইকন বানাতে পারে না। শুধু এখানেই ঠিক না, বাস্তব জীবনেও? আল্লাহ কবুল করুন। এরা আমাদের আইকন নয়, বাস্তব। বলবেন যে সব বিষয়ে শুধু ইসলাম টানেন কেন? এই প্রশ্নটা আসে কিছু নামাজি মুসলমান যারা মোটামুটি ধর্মকর্ম পালন করে কিন্তু নিজেকে সুশীল দাবি করে। সব বিষয়ে ইসলাম টানতে চান কেন? সব বিষয়ে ইসলাম টানতে হবে কেন? আরে ভাই, আমি তো বারবার দাবি করি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম, সংবিধানের নাম। ইসলাম বলে, কোরআন বলে, কোরআন নামের সংবিধান বলে। ওয়ানাজ্জালনা আলাইকা কিতাব, কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই বিশ্ব মানবতার মহান দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীমের মধ্যে এ টু জেড মানব জীবনের প্রত্যেকটি বিষয়ের সমাধান রয়েছে। তো যেখানে আমার সমাধান আছে, সেখানে যদি আমি খেলাধুলা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা বলি, কোনো সমস্যা আছে না? আর একটু আওয়াজ দিয়ে বলে বিশ্বাস করি, সমস্যা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা আমাদের আইকন নয়, মডেল নয়, তারকা নয়, অনুকরণীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে সুন্দর ভাষায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা এদেরকে বন্ধু বানাতে যাবা না। কারণ তুমি মুসলমান ধর্মের অনুসারী, বা'দুহুম আউলিয়া ও বা'দ, মুসলমান ছাড়া যত ধর্ম বর্ণ গোত্র রয়েছে সকলে একজোট ঐক্যমত, বা'দুহুম আউলিয়া ও বা'দ। এরা ধর্ম ভিন্ন হতে পারে, একজন আর একজনের বন্ধু। কথা বলতে হবে ঠিক কিনা? যারা এক ধর্ম আর এক ধর্মের বন্ধু, ইহুদি নাসারা সবাই একজোট মুসলমানদের বিরুদ্ধে, সেই আল্লাহ ঈমানদার মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন এদেরকে বন্ধু বানাতে যেও না। কারণ বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা পরস্পর একে অপরের বন্ধু, তোমাদের শত্রু। কাজেই মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ওই যে ইহুদি নাসারার কালচার যারা গ্রহণ করবে মুসলমান হওয়ার পরেও, ইহুদি মুশরিক বেঈমানদেরকে হৃদয়ে যারা এনিয়ে বিনিয়ে লালন করবে, আল্লাহ বললেন সে যেন ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তুমি যদি ইহুদি নাসারার কালচারকে হৃদয়ে লালন করো, তোমার বাড়ির ছাদের উপরে যদি ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, বেঈমান, মুশরিকদের পতাকা উত্তোলন করো, আল্লাহর ভাষায় মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা যদি তাদেরকে এনিয়ে বিনিয়ে হৃদয়ে লালন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। রাসূল যা বলেছেন কিয়ামত পর্যন্ত মিথ্যা হওয়ার ন্যূনতম সম্ভাবনা আছে? ঈমানি আওয়াজ দিয়ে বলতে হবে, সম্ভাবনা আছে। এই জবান থেকে জিন্দেগিতে 63 বছরের জিন্দেগিতে যা কিছু থ্রো হয়েছে, কিয়ামত পর্যন্ত সেটির ন্যূনতম সন্দেহ পর্যন্ত নাই মিথ্যা হওয়ার। কথা বলতে হবে ঠিক। সেই হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই দলের সাপোর্ট দুনিয়াতে যারা করবা, হাসরের ময়দানে তাদের সাথে আল্লাহ তোমাদেরকে উত্তোলন করবে। অনেক মজার না বিষয়টা? অনেক মজার না বিষয়টা? এত দূর থেকে, 1000 মাইল থেকে, আরো দূরত্ব থেকে আপনি এখান থেকে গোল করে চিল্লান মারলেন, বিজাতীয়দের তালে তাল মিলালেন। এটাই শেষ সিগন্যাল না। শেষ সিগন্যাল তো বাঁশি রেফারি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে। সেদিন
বাঁশির লেফারি ফুৎকার দেওয়ার পরে তছনছ হবে, পাহাড়গুলো তোলার মতো হয়ে যাবে, তারকাগুলো খসে পড়তে থাকবে, গোটা বিশ্ব বিচ্ছিন্ন খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সেদিন শেষ রেফারির বাঁশি যেদিন বাজবে সেদিন মূল খেলা শুরু হবে, সেদিন খেলা শুরু হবে। এই খেলা তো খেলা না রে ভাই, তোমার ভিতরে এত জোশ চলে আসে, হাজার হাজার দূরত্ব থেকেও তুমি এত চিৎকার করে শোরগোল করো, এত উল্লাস করো, বিনোদন করো। ইসরাফিল যেদিন ফুৎকার দিবে সেদিন তোমার এত উল্লাস থাকবে না, বিনোদন থাকবে না, হই হুল্লোড় থাকবে না। এই জাতীয় মুশরিক মেসি, এরপরে নেইমার টেইমার বেইমান আরো যা আছে, এদের সাথে হাসরের ময়দানে মুসলমান মায়ের সন্তান হয়েও ওদের সাথে মুশরিকদের সাথে দাঁড়িয়ে থাকতে হবে। নাউজুবিল্লাহ। এর চেয়ে লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননা কি হতে পারে? জন্ম নিলেন মুসলমান মায়ের ঘরে, সন্তান জন্ম হলো মুসলমান হয়ে, কালিমা তো পড়লো, সকালের মক্তবে আসলো, কোরআন দু একবার খতম দিল, মসজিদে 5 বেলা আপনি মুসল্লি, আপনার সন্তানও দু একটা সিজদা আল্লাহকে দেয়। আমি তাকে ইনসাল্ট করছি না, পজিটিভলি বলছি যে সে তো পাক্কা কমপ্লিট মুসলমান হতে না পারলেও পৈতৃক সূত্রে তো বাস্তবে মুসলমান। এই মানুষটা নামাজ পড়ার পরেও, বাবা অনেক বড় বুজুর্গ হওয়ার পরেও যদি মেসি নেইমার মুশরিকদের সাথে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হয়, এর চেয়ে লাঞ্ছনা, অবমাননা আর কিছু হতে পারে। এই জন্য হাবিবের এই ওয়াইদ লক্ষ্য রাখা চাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এবার আসুন, ইসলামে খেলাধুলার হুকুম কি, বিধান কি জানা দরকার আছে না নাই? আচ্ছা, এক বাক্যে যদি জবাব দেই, ইসলাম স্বয়ং সম্পন্ন ধর্মের নাম, সংস্কৃতির নাম। বারবারই আমি রিপিট করছি কথাটা। সুতরাং যেই ধর্ম স্বয়ং সম্পূর্ণ, যেই ধর্ম কমপ্লিট, সেই ধর্মের মধ্যেও আনন্দ, বিনোদন, খেলাধুলা আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আচ্ছা, কি আনন্দ জায়েজ, কি আনন্দ হালাল, কি বিনোদন জায়েজ হালাল, এগুলো আমরা একটু পরে বলছি। এর আগে বলি, খেলাধুলার উৎপত্তি কোত্থেকে, এর যোগসূত্র, জন্মসূত্র কোত্থেকে। উইকিপিডিয়া সার্চ করলে পাবেন, চীনা নাগরিক যারা আছে তারা দাবি করে যে খ্রিস্টপূর্ব 4000 বছর আগে খেলাধুলার সাথে চীনা নাগরিক যারা, তারা জড়িত ছিল। কিন্তু সূক্ষ্ম বিবেক দিয়ে সাময়িক সময়ে যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি, রিসার্চ করি, তাহলে দেখবেন যে চীনা নাগরিকদের, দার্শনিকদের এই দাবিটি যুক্তিসই নয়, সঠিক নয়। তারা দাবি করলো কি, খ্রিস্টপূর্ব 4000 বছর আগে খেলাধুলার উৎপত্তি, খেলাধুলার সাথে তারা জড়িত ছিল। কিন্তু বাস্তবে আমরা এই দাবির সাথে একমত হতে পারছি না, কারণ শিশু বাচ্চাটা যেদিন দুনিয়াতে এসে সদ্য প্রসূত নবজাতক ভূমিষ্ঠ হয়, তখন থেকে এই বাচ্চার জীবনে খেলাধুলা, আমোদ ফুর্তি চলে আসে। বুঝেন নাই কথাটা? যার কারণে আপনি বাচ্চার সাথে খেলা করলে বাচ্চা দেখবেন এরকম কমন নাচায়, বাচ্চা হাত নাচায়, এরপরে সাইকেলের মতো চালায় শুয়ে শুয়ে। এগুলো কি খেলাধুলা নয়? এগুলো কি বিনোদন নয়? তাহলে আমরা চীনা নাগরিকদের, গবেষকদের যে থিসিস বা তাদের যে রিপোর্ট, যে 4000 বছর আগে খেলাধুলার সাথে তারা জড়িত ছিল বা খেলাধুলার উৎপত্তি, এটির সাথে আমরা একমত হতে পারলাম না। আমরা বলি মানব সৃষ্টি যেদিন থেকে, খেলাধুলাও হালাল, বিনোদনও সেদিন থেকে। এবার আসুন, আমরা দাবি করেছিলাম যে ইসলামে বিনোদন, খেলাধুলা আছে না নাই, এই বিষয়টি আমরা দাবি করেছিলাম। ইসলামের বিনোদন, খেলাধুলা কিছু শর্ত সাপেক্ষে হালাল হয়ে থাকে, আবার কিছু শর্ত সাপেক্ষে হারাম হয়ে যায়। আগে যদি আমরা জানি যে কোন কোন খেলা হারাম, কেন হারাম, এই বিষয়গুলো যদি পরিষ্কার হয়, তাহলে ইসলামে কোন খেলা হালাল, কোন খেলা বৈধ, কোন বিনোদন বৈধ, এই বিষয়টি পরিষ্কার হবে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হচ্ছে, যেই খেলাগুলো হারাম সেটার কথা বলছি, খুব গভীর মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, মানবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, যেই খেলার মধ্যে হারাম আর গুনাহ সম্বলিত থাকে, যেই খেলা হারাম আর গুনাহ সম্বলিত থাকে, বুঝতেছেন আপনারা? মানে যেই খেলার মধ্যে হারাম থাকে, গুনাহ থাকে, ওই খেলা ইসলামে জায়েজ। আওয়াজ করে বলেন, ইসলামে জায়েজ নাই। তাহলে এবার যেটাতে ধরছি আজকে, এটা নিয়ে একটু আলোচনা হোক। সামনে আসতেছে বিশ্বকাপ, ফিফা টুর্নামেন্ট, আরো কি কি বলেন আপনারা, বিশ্বকাপ, যে আপনার ফুটবল খেলা আসছে সামনে, বাংলার এই জমিনকে উত্তাল করা হবে। আমি আমার জিম্মাদার হিসাবে সচেতন করছি নাগরিকদেরকে, গার্ডিয়ানদেরকে, অভিভাবকদেরকে এবং কিশোর, তরুণ, নৌজওয়ান যারা তোমরা এসছো, যারা দূর থেকে শুনছো, তোমাদেরকে সতর্ক করছি, তোমার ভাই হয়ে, তোমার বন্ধু হয়ে তোমার কাছে মেসেজগুলো পৌঁছাচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলের আত্মাকে পরিবর্তন করে দেন। আচ্ছা, তাহলে আমরা দাবি করেছি যেই খেলার মধ্যে হারাম আর গুনাহ সম্বলিত থাকে, যেই খেলা, সেই খেলা কি নাই?
জায়েজ নাই। তাহলে ফুটবল যে খেলাটা আসছে গোটা বিশ্বকে মাতাবে, বাংলার জমিনকে কাঁপাবে, এই খেলার মধ্যে কোন রকমের তো গুনাহ নাই মনে হয়। এত আসতে গঞ্জে গুনাহ আছে নাকি এই খেলার মধ্যে? কি এর গুনাহ? লাত্তি মারছে বলে রে, আপনার আমার সমস্যা হয়েছে কোনো? ওই যে হেরা যে ফতোয়া জানে, মাশাআল্লাহ। হারাম তো নাই, গুনাহ থাকলেও তো হারাম তো নাই। হারাম আছে? আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে কথা বলি। হারামের সর্বশীর্ষ এবং সর্বোচ্চ, আর কোন ভাষায় বললে এটা সঠিক বাংলা প্রয়োগ হবে, সর্বনিকৃষ্ট বললে মনে হয় সুন্দর, যথাযথ সেটা প্রয়োগ হয় বাংলাটা। সর্বনিকৃষ্ট যে হারামটি, সেই হারামটি এই ফিফা টুর্নামেন্ট বিশ্বকাপের মধ্যে জড়িত আছে। বুঝা বলছেন? ঠিক। জিনা, ব্যভিচার এটাকে আমরা তো সাপোর্ট করি, ধর্ষণকে তো সাপোর্ট করি, আওয়াজ করে বলেন না? এই সবচেয়ে ন্যাক্কারজনক ভয়াল কাজটাই, অশ্লীল কাজটাই এই ফিফা টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবল উপলক্ষে হয়ে থাকে। আমি রেফারেন্স করছি। আপনি আজকের থেকে যদি আর একটু আগে যান, 2014 সালে, 2014 সালে ব্রাজিলে এই ফুটবল খেলার আয়োজন হয়েছিল। যারা ওই সময়টা বুঝেন তাদের জানা থাকার কথা। সেই ব্রাজিলে তৎকালীন সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল, সরকার ছিল, সে গৌরব করে বলেছিল যে এইবার ব্রাজিলের খেলার উপলক্ষে আমরা যৌনকর্মী দিয়া, যদি বাংলা ভাষায় বলি, 2000 কোটি মার্কিন ডলার আয় করব। একটু নাউজুবিল্লাহ বলেন। 2000 কোটি ডলার সমান কত বাংলা টাকা পাই দিয়ে হিসাব করেন, এত কিছু হিসাব দেওয়ার টাইম নাই। তো একজন দেশের প্রধান সে গৌরব করে বলে এইবার তো আমাদের দেশে খেলা, যৌনকর্মী দিয়া আমরা 2000 কোটি মার্কিন ডলার আয় করব। নাউজুবিল্লাহ বলেন। 2014 সালে মানব জমিন নামের একটা পত্রিকা আছে বাংলাদেশে, চিনেন আপনারা? এই মানব জমিন পত্রিকাতে একটি রিপোর্ট এসেছিল, শিরোনামটা ছিল ব্রাজিলের হোটেলগুলোতে যৌনকর্মীর সয়লাভ। নাউজুবিল্লাহ বলেন। ব্রাজিলের হোটেলগুলোতে যৌনকর্মীর সয়লাভ, তার মানে এই কাজ ছাড়া খেলা চলতেই পারে না। আমরা কি দাবি করেছিলাম? যেই খেলার মধ্যে হারাম আছে, গুনাহ আছে, সেই খেলা কি নাই? এবার কি পরিমাণ যৌন আবৃত্তি হয় সেখানে শুনুন। 2006 সালের কথা বলছি। ওই সময়ের ব্রাজিলের একজন খেলোয়াড়, যার নাম ছিল আদ্রিয়ানো নামের এই প্রাক্তন খেলোয়াড়, ব্রাজিলের ওই সময় বেটা মাত্র কয়েকদিন হয়েছে বিয়ে করছে। হেই বেড়ায় ওই দেশে গিয়া, ব্রাজিলের বা এই খেলার মধ্যে ঢুইকা সেই হোটেলে গিয়া এক রাত্রে মাত্র 18 জন মেয়ের সাথে রাত কাটাইছে, আর টাকা লাগছে মাত্র 13 লাখ টাকা। তাহলে ইত্যাদি ইত্যাদি কারণে ফুটবলকে তো কোন রকম জায়েজ বলার সুযোগ আছে, হালাল বলার তো সুযোগ আছে। আচ্ছা, তাহলে শর্ট করে বললাম, ওই দেশের সরকার বলে যে এই উপলক্ষে যৌনকর্মী দিয়ে আমরা কি করবো, 2000 কোটি মার্কিন ডলার ইনকাম করব, আমরা সাশ্রয় করব, আয় করব। আবার মানব জমিনের পত্রিকার রিপোর্ট হচ্ছে ব্রাজিলের হোটেলগুলোতে যৌনকর্মীর সয়লাভ। আদ্রিয়ানো নামের যে খেলোয়াড়, ব্রাজিলের প্রাক্তন খেলোয়াড়, তার সেই আকাম যে ঘটাইছে, 18 জন নারী নিয়ে এক রাতে থাকছে, 13 লক্ষ টাকা চুক্তি কইরা, এরপরে 24 দিনের মাথায় বেড়ার বউ গেছে গা। আত্মসম্মান বলে তো একটা কিছু আছে, ধর্ম যাই হোক না, আত্মমর্যাদা বোধ বলতে তো কিছু আছে, গায়রত বলতে তো কিছু আছে। তুমি আমার সদ্য বিবাহিত স্বামী হয়ে 18 জন নিয়ে এক রাতে তুমি ফুর্তি করবা, মৌজ করবা, মাস্তি করবা, এনজয়, আনন্দ করবা। ধর্ম ভিন্ন হলে কি হয়েছে? আত্মমর্যাদা আছে না নাই? 24 দিনের মাথায় তালাক দিয়ে বেড়ির মতো গেছে গা। তাহলে ফুটবল খেলাকে তো জায়েজ করার কিছুটা সুযোগ আছে আমাদের নাকি? যেই খেলার মধ্যে হারাম, অশ্লীলতার ছয়লাভ, সেই খেলাকে বাংলাদেশের মুসলমানরা সাপোর্ট করার সুযোগ আছে তো নাকি? একটা কথা বললাম তো, 3 কারণে খেলাধুলা হারাম হয়ে থাকে সাধারণত। এর মধ্যে একটা হলো যেই খেলার মধ্যে হারাম আছে, গুনাহ আছে। তাহলে ফুটবল খেলার মধ্যে মোটামুটি আমরা হারামের সর্বোচ্চ পর্যায়ের সর্বনিকৃষ্ট হারামটাও পেয়েছি। আর যদি ছোট ছোটগুলা বলে মদ, গাঞ্জা, এগুলো তো নাই মনে হয়। হ্যাঁ, ওই খেলায় পোলাপানে এনে বাজি ধরে, আছে না নাই? আত্মহত্যা করে নিজের দল হারলে, আছে না নাই? এই কিছুদিন আগে সুন্দর সম্পর্ক ছিল, ভ্রাতৃত্বের বন্ধন ছিল 2 বন্ধুর ভিতরে। এরপরে আর্জেন্টিনা ব্রাজিল একটারে আরেকটা খুঁচাইতে দোকানের মধ্যে এত চেতাইতে পরিস্থিতি এমন হয়েছে, শেষ পর্যন্ত এক বন্ধু আরেক বন্ধুর গায়ে হাত তোলে, খুনাখুনির ঘটনাও ঘটে। বাস্তবতা আছে না নাই? 2 নম্বর, কোন কারণে ফুটবল খেলা জায়েজ না, হালাল না? যেই খেলার মধ্যে ফরজ আর ওয়াজিবের প্রতি উদাসীনতা প্রদর্শন হয়,
বুঝাইতে পারতেছি আমি? যেই খেলার মধ্যে ফরজ আর ওয়াজিবের ব্যাপারে উদাসীনতা পরিলক্ষিত হয় সেই খেলা ইসলামে জায়েজ? জায়েজ। আচ্ছা, ফুটবল খেলার মধ্যে তো ওয়াজিবও তরক হয় না, ফরজও তরক হয় না। কই খেলাইতেছে হেরা এনে বড় রকমের পর্দা টানাইয়া এনে ফরজ নামাজের সময় মুয়াজ্জিন আজান দেয়, টিভিটা বন্ধ করতে মন চায় না, মসজিদে আসবো দূরের কথা, মুয়াজ্জিনের কাম নাই, অত তাড়াতাড়ি ঘন ঘন আজান দেওয়ান লাগে। মস্করা করে এরকম অনেক সময় কথা বলে মানুষ। খেলাটা যাইতেছে গা, আবার মামা তাড়াতাড়ি চালাও না, কি লাগে 6টা বাজে খেলা শুরু হয়ে যাইতেছে, কি টানতাছো? আছে না নাই এগুলা? যদি নাই মনে করেন তাহলে আর কয়েকদিন অপেক্ষা করেন, গাড়ি করে চড়েন, দেখবেন যে পাবলিক, কিছু পাবলিক খেলা পিপাসু যারা, এই মানুষগুলো ড্রাইভারে 94 তুলে লাগবে, মামা কি টানতেছো, জোরে টানতে পারো না, পিছের গাড়ি আগে টানে, খেলা গাড়ি চালাইতেছো, খেলা আছে এতটা বাজে, ইত্যাদি ইত্যাদি। অথচ এই মানুষটার ইফতারের জন্য এতটা তাড়াহুড়া থাকে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ইফতারের টাইম হয়ে গেছে, কি টানতেছো, আমার গন্তব্যে পৌঁছতে হবে, বাচ্চাদেরকে নিয়ে ইফতার করতে হবে, এই ধরনের আবেদন অভিযোগ খুব কমই থাকে। কিন্তু যদি খেলা ছুটে যায় তখন খালি ঘড়ির দিকে তাকায়, মামারে তারা দেয়, আছে না নাই? আচ্ছা, 2 নম্বর হইল ফতোয়া তো আপনারাই দিলেন, হাঁটু দাম করা, এটা তো ফরজ তরক হয় না? ফরজ তরক হয় না? তাহলে এই খেলার মধ্যে আমরা দেখতে পাই যারা দর্শক, যারা খেলোয়াড়, সকলেরই ওয়াজিব আর ফরজ লঙ্ঘন হয়। এই কারণে, বিশেষ এই 2 কারণেও আমরা এই খেলাকে জায়েজ বলতে পারি না। 3 নম্বর, যেই খেলার মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না, দুনিয়াবি উদ্দেশ্য নাই, দ্বীনি উদ্দেশ্যও নাই। কথা বুঝাইতে পারতেছি? দুনিয়াবি উদ্দেশ্য নাই, দ্বীনি উদ্দেশ্য না। আপনি কইবেন দুনিয়াবি উদ্দেশ্য মানে জুয়া খেলা, খাসি ধরে ফুটবল খেললে খাসি জিততে লই এলাম, এটা কি দুনিয়াবি খেলা? এরকম না। কিছু খেলা আছে দুনিয়ারও উদ্দেশ্য আছে, আখিরাতেও দ্বীনেরও উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা, এই খেলাগুলো আচ্ছা বলেই ফেলি। মনে করেন সাঁতার কাটতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা বাচ্চাদের বিনোদনেরও পাথেয় বটে। সাঁতার শিক্ষা দেওয়া, এটা একটা খেলা বলা চলে, এটা একটা বিনোদন চলে। এর মধ্যে স্বার্থ আছে না নাই? দুনিয়ার ফায়দা আছে না নাই? যখন লঞ্চ টঞ্চ ডুবে যায় তখন কমপক্ষে হাঁপাইতে তো পারবো, ভাইসা থাকার তো চেষ্টা করতে পারবে, তাহলে দুনিয়াবি ফায়দা আছে না নাই? ঘোড়া চালানোর শিক্ষা, এটা দুনিয়ার ফায়দা আছে না নাই? আখিরাতেরও ফায়দা আছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে দৌড় প্রতিযোগিতা, ফায়দা আছে না নাই? আমরা সব খেলাকে আমরা ডিনাই করছি না। স্কুলে দৌড় প্রতিযোগিতাকে খুব যত্নের সাথে যুগ যুগ ধরে আবহমান কাল থেকে দৌড় প্রতিযোগিতাকে খুব বেশি মূল্যায়ন করা হয়। কথা বলেন, এটা স্বাস্থ্যের উপকার, দুনিয়ার উপকার, এবং যদি আখেরাতের জন্য কেউ ফিকির করে যে আমি দৌড় খেলা শিখবো, দৌড়ে শরীরকে হালকা রাখবো, এরপরে কেন? কারণ কোনো সময় যদি বাতিলের মোকাবেলায় রণাঙ্গনে যেতে হয়, আল্লাহর রাহে যুদ্ধ করে জীবন বিলিয়ে দিব, এই নিয়তে যদি কেউ দৌড় প্রতিযোগিতা করে, দৌড়াদৌড়ি করে নিয়মিত, আখিরাতের ফায়দা আছে না নাই? তাহলে এই যে দৌড় খেলা, এবং আমাদের হাবিব তো একজন বিনোদন বন্ধু ছিলেন, সুবহানাল্লাহ বলেন। কেমন রোমান্টিক ছিলেন, স্ত্রীর সাথে তিনি দৌড় খেলা খেলেছেন, প্রতিযোগিতা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বিস্তারিত বলার টাইম নাই। তো দৌড় খেলা, সাঁতার শেখা, ঘোড়া চড়ানো, এরপরে কিছু প্রশিক্ষণ আছে না? এটা সুন্দর একটা চমৎকার খেলা। এখানে বাচ্চা প্রশিক্ষণ দিবে বেলুন ফোটানোর, সেখানে প্রশিক্ষণ দিবে বাতিলের মোকাবেলা করা। এখান থেকে শিখে বাতিলের মোকাবেলায়, দেশদ্রোহীদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়বে বাচ্চা, এই ট্রেনিং দিবে, এটা ইসলাম এলাও করে। আচ্ছা, এই খেলাগুলো হচ্ছে দুনিয়াবি ফায়দা আছে, নিয়ত ঠিক থাকলে আখিরাতের ফায়দা আছে না নাই? আর কিছু খেলা আছে উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, টার্গেটও নাই, দুনিয়ার কিছু নাই, এরপরে আখিরাতের উদ্দেশ্য নাই। এর মধ্যে ফুটবল একটা, যেহেতু আজকে এটারে ধরছি, এটারে নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তো এইটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই খেলা আল্লাহর ইতাআত থেকে দূরে সরিয়ে রাখে সেই খেলা বাতিল, পরিহারযোগ্য, ইসলাম অনুমোদন দেয় না। কথা বুঝাইতে পারছি আমি? যেই খেলা বাতিল, যেই খেলা আল্লাহর ইতাআত থেকে দূরে সরায় রাখে, যেই বাচ্চাটা, যেই ছেলেটা নিয়মিত 5 বেলা মসজিদে আসতো, ওর আজকে দলের খেলা, এই জন্য সে মসজিদে আসে না, আছে না নাই? তো আর যেই খেলার উদ্দেশ্য থাকে না কোনো, ফুটবলের মধ্যে কি বিশেষ কোনো উদ্দেশ্য নিহিত আছে? ফুটবল খেলার মধ্যে কি দুনিয়া আখিরাতের কোনো বিশেষ উদ্দেশ্য আছে? জুয়া ছাড়া, হারাম উল্লাস ছাড়া আর কিছু আছে? আর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগভি মুআরিদুন, যেই কাজের মনে কোনো উদ্দেশ্য নাই, অযথা করা হয়, অনর্থক করা হয়, সে কখনো মুমিন হইতে পারে না। এক কথায় সূরা মুমিনুনের মধ্যে কিছু মুমিনের আলামত, বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মুমিন তারাই যারা অহেতুক, অযথা, অনর্থক কাজ থেকে, খেলাধুলা থেকে, বিনোদন থেকে বিরত থাকে, তারা মুমিন।
সুতরাং যারা এই জাতীয় অহেতুক অযথা অনর্থক খেলাধুলা থেকে বিরত থাকে না, তারা কমপ্লিট মুমিন হতে পারে না। হাদিসের মধ্যে এসেছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যতা হচ্ছে সে যাবতীয় অনর্থক অযথা অহেতুক কাজ থেকে, বিনোদন থেকে, খেলা থেকে বিরত থাকবে। এটা হচ্ছে একজন ব্যক্তির ইসলামের মূল সৌন্দর্যতা। কথা বলেন। তাহলে আমরা হাদিস আর কোরআনুল কারীমের এই আয়াতগুলো পর্যবেক্ষণ করে যে মেসেজটা পাই, সেটার অর্থ হচ্ছে এটি যে এই ফুটবল খেলার মধ্যে কোনো রকমের উদ্দেশ্য থাকে না, জুয়া মদ এগুলো ছাড়া আর কিছু থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে যেই কাজটা অনর্থক অহেতুক অযথা, সেই কাজের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? মনে করবেন কোরআন হাদিস দিয়ে আপনি তো আপনার মতো করে কইতেছেন, আপনি তো আপনার মতো করেই কইবেন, কারণ আপনার বিরোধিতা করেন, এরকমটা মনে হতে পারে। তাহলে যেমনে কইলে বুঝবেন হেমনে কই। বর্তমান সময়ের সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র কোন রাষ্ট্রকে বলা হয়? আমেরিকা। বাহ্যিকভাবে সুপার পাওয়ার রাষ্ট্র হলেও পিছন থেকে গোটা বিশ্বকে যে ছোট্ট একটা জারজ রাষ্ট্র কাঁপায়, সেই রাষ্ট্রটার নাম কি? তাহলে সবাই জানেন আপনারা, সেই রাষ্ট্রের নাম কি? সব চাবিকাঠি ওখান থেকে খোঁচা দেয়, সে শুধু সামনে থাকে, হাইলাইট হয়ে থাকে আমেরিকা। কিন্তু যত আকাম কুকাম গিরিঙ্গি সারা বিশ্বের মধ্যে রয়েছে ছিটিয়ে ছড়িয়ে বিক্ষিপ্তভাবে, সব কিছুর মূলে দেখবেন ইসরায়েলের জারজরা কোনো না কোনো ভাবে জড়িত আছে। বিশ্বমানের ডলারের যে পরিবর্তন হয়, কমে বাড়ে, ওখানেও ইসরায়েলের হাত আছে। আপনি কইবেন আপনি হেগরে দেখতারেন না, দেখে বিরোধিতা করেন। আমার দেখান কয়টা খেলোয়াড় আছে ইসরায়েলের, দেখান না আমার। সম্ভবত 1948 বা 47 দিকে তারা তাদের পক্ষ হয়ে কেউ খেলেছিল, ইসরায়েলের পক্ষ হয়ে। কিন্তু এই একটা বলের পিছনে 11 জন ইসরায়েল মিলে দৌড়ায় না, এদিক ঢুকায় না, ওদিক ঢুকায় না, বরং তারা সমস্ত মানুষকে, ধর্ম বর্ণ সবাইকে খেলার মধ্যে মত্ত রেখে নিজেরা মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায় সেই নীল নকশা এঁকে যায়। আমেরিকা যদি কিছুটা ভূমিকা থাকেও, সুপার পাওয়ার, রাশিয়ার পরাজয়, এরপরে আমেরিকার উত্থান, রাশিয়ার পতন, এদিক থেকে পিছন দিক থেকে ইসরায়েলের সমস্ত কলকাঠি নাড়ছে। কেমন যেন মুসলমানদেরকেই তারা ফুটবল বানাইছে। বুঝেন নাই কথাটা? এই যে মুসলমানদেরকে লাথি মারতেছে আমেরিকা, পড়ছে কি ইসরায়েলের হাতে। ইসরায়েল লাথি মারে যায় চীনের কাছে, চীন মুসলমানদেরকে লাথি মারে আসে মিয়ানমারে, সেখান থেকে লাথি মারে আসে ইন্ডিয়াতে। বাস্তবতা আছে না নাই? আজকে আপনাকে আমাকে মুসলিম উম্মাহকে তারা বল বানিয়ে খেলছে, নিজেরা খেলার মধ্যে নিমগ্ন নাই। এটা একটা এক্সাম্পল। এরপরে সারা বিশ্ব বাজার দখল করে রেখেছে যেই রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম কি? বুঝেন নাই? বাজার বাজার বাজার, পণ্য দিয়ে যেই রাষ্ট্র সারা বিশ্ব দখল করে রেখেছে, সেই দেশের নাম কি? এবার বুঝছে না। চার দোকানে যান, বলবেন যে কাকু একটা ব্যালেট লাগবে, ব্যালেট দেন, মেড ইন চীনা, মানে চাইনা, এরকম কিছু লেখা থাকে। একেবারে 1 টাকা 8 আনার পণ্য থেকে শুরু করে ইলেকট্রিক পণ্য, বিক্রমপুর প্লাজা সহ যাইবেন খালি মেড ইন চায়না, মেড ইন চায়না, মেড ইন চায়না। আছে না নাই? চায়নার কয়টা খেলোয়াড় বিশ্বকাপের সাথে জড়িত? বোঝান আমারে। অযথা অনর্থক বেহুদা কাজ, এটার যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআন দিয়ে বললে মানতে চাইবেন না, কারণ চায়নারা এই 11 জন মিলে একটা বলের পিছনে দৌড়ায়, তারা অহেতুক সময় নষ্ট করে না, অযথা সময় নষ্ট করে না। তারা দেখে বিশ্ববাজারে কোন জিনিসের চাহিদা বেশি আছে, সেটারই নকল করে তারা একটা বানায়। এক কথায় বলতে চাই, চায়না গোটা বিশ্ব বাজারকে তারা দখল করে রেখেছে। এই 11 জন মিলে তারা এই বেহুদা কাজ, ফুটবল খেলার দিকে তারা আত্মনিয়োগ করে না। এটা যে বেহুদা কাজ, এটা বুঝাইলাম। খ্রিস্টান খেলোয়াড় অনেক পাইবেন, আপনি সার্চ করবেন মেসি কোন দলের, দেখবেন খ্রিস্টান। এরপরে আরেকটা কি আছে নাম করা খেলোয়াড়, সবাই জানে, কাকারাও জানে, মুরব্বী কাকারাও জানে, নেইমার, সেও সার্চ করলে দেখবেন খ্রিস্টান। ইহুদি খেলোয়াড় আমার মনে হয় নাই, থাকলেও সীমিত, ন্যূনতম যদি কোটিতে, লাখে কোটিতে 2-1 পিস পাওয়া যায়, তাও এখনো শিখতেছে, বাস্তবতা খুব কম আছে। ওই যে ইহুদির জারজরা, ওই যে ইসরায়েলের ইহুদিরা, তারা খেলার মধ্যে আত্মনিয়োগ করে না। চায়নারা, তারা খেলার মধ্যে আত্মনিয়োগ করে না। ইহুদিরা, তারা যখন বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় থাকে মাতৃগর্ভে, তখন থেকে তারা প্ল্যান করে এই বাচ্চাকে কি করতে হবে। আপনার আমার মায়েরা কি করে, বাচ্চা পেটে নিয়ে হাবিজাবি যা যা করা তাই করে। আর ওইখানার ইহুদির যে মায়েরা, তাদের বাচ্চা গর্ভে ধারণ করে পুষ্টিসম্মত খাবারগুলো খায়, কারণ মায়ের বিশ্বাস, আমি যদি এই
জবান দিয়ে পুষ্টিসম্মত খাবার খাই, এটা আমার বাচ্চার জন্য পজিটিভ হবে, বাচ্চার উপকার আসবে, বাচ্চা নাদুস নুদুস হবে, হৃষ্টপুষ্ট হবে, এই ইয়াকিন, এই টার্গেট তারা সেই মাতৃগর্ভ থেকে শুরু করে। এরপরে ওই সময় বাচ্চা মাতৃগর্ভে নিয়ে মায়েরা, ইহুদি মায়েরা চিন্তা করে, বড় বড় বিষয় নিয়ে গবেষণা করে, বিজ্ঞান নিয়ে গবেষণা করে, বিজ্ঞানাগার নিয়ে গবেষণা করে, বিজ্ঞানসম্মত বিষয় নিয়ে, কঠিন কঠিন গভীর বিষয় নিয়ে তারা গবেষণা করে। তাদের বিশ্বাস হচ্ছে যে আমি যদি বাচ্চা গর্ভে রেখে এই জাতীয় বিশাল বিশাল বিষয় নিয়ে গবেষণা করি, এই বাচ্চাও প্রসূত হওয়ার পরে, প্রসব হওয়ার পরে এই বাচ্চাও বিজ্ঞানী হবে, বুদ্ধিজীবী হবে, আইনজীবী হবে, বড় মাপের বিজ্ঞানী হবে। এই চিন্তা চেতনা নিয়ে তারা বাচ্চা মাতৃগর্ভে লালন করে। আমাদের মায়েরা কি করে? টিকটক করে, টিকটক দেখে অলস সময় পার করে। বাচ্চা যেহেতু পেটে, কাজ কামের অতটা চাপ থাকে না, তখন টিকটক দিয়া, মোবাইল দিয়া, কন্টেন্ট ক্রিয়েটরদের এই ভিডিও দেখার মধ্যে মত্ত থাকে, লিপ্ত থাকে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এরপরে কি হয়? বাচ্চা প্রসব হওয়ার পরে মোবাইল সামনে না দিলে কান্না থামায় না। ওই যে আমি কোরআনের আয়াত দিয়ে সায়েন্স সহকারে একবার আপনাদের সামনে বলেছিলাম, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা। কখন এই কানটা গঠিত হয়? সর্বপ্রথম কান সৃষ্টি হয় এবং বাচ্চা কত সপ্তাহ পরে কান দিয়ে শুনতে পায়, কত সপ্তাহ পরে সেটা সেভ করতে পারে, চিন্তা ফিকির করতে পারে, এটি আলোচনা করেছিলাম। তো আমার মায়েরা যখন পেটের ভিতরে বাচ্চা রেখে টিকটকে মত্ত থাকে, বাজে জিনিস দেখার মধ্যে মত্ত থাকে, বাচ্চার ভিতরে অটোমেটিকলি মাতৃগর্ভে থাকা অবস্থায় সেভ হতে থাকে। এই যে সেভ করে নিয়ে আসছে, এরপরে মোবাইল না দিলে কান্না থামাই না। আগে বাচ্চা কানলে হুজুর বাচ্চা খালি কান্না করে যাইরা দেন, বাস্তবতা ছিল না? আর এখন আপনি কি তাবিজ পাইলেন একটা, নেও না আপু, নেও নেও নেও, শেষ। কি ক্ষতি করেছেন বুঝবেন, সময় মতো বুঝবেন, সময় মতো বুঝবেন। দেখছেন না, এক বেড়া কানাডা না কোন দেশে, আর এক বেড়া কি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে তিনজনকে। মা বাসার ভিতরে, বাড়ির ভিতরে এত নির্মম ভাবে মৃত্যুবরণ করেছে, চোখগুলো পিঁপড়ায় পোকামাকড় খাচ্ছে, সন্তানরা জানেই না ঘরের ভিতরে মা মারা গেছে। এই অবাল পরিণামের জন্য অপেক্ষা করুন। যদি এখনো নিজেকে শুধরাতে না পারেন, বাচ্চাদেরকে ইসলামিক মাইন্ডে, ইসলামিক শিক্ষা নিয়ে, মেজাজ নিয়ে যদি বড় করতে না পারেন, আপনিও অপেক্ষা করুন। ঘরের ভিতরে তালাবদ্ধ থাকবেন, চোখ পোকামাকড় খাবে, কবে মারা গেছেন সন্তান জানবে না। আমি যে কথা বলছিলাম, আমাদের মায়েরা এক চিন্তা করে মায়ের গর্ভে বাচ্চা রেখে, ওদের মায়েরা আর এক চিন্তা করে, তাদের বিশ্বাস অনুযায়ী যে আমি যদি এখন এই চিন্তা করি তাই হবে। আমরা আর একটা যেটা করি, প্রসব হওয়ার পরে বাচ্চা কান্না করলে প্রথম মেসেজটা কি দেই? না 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 না, এই মেসেজ দেই না আমরা। এরপরে তার ভিতরে এটা সেভ হয়ে যায়। আর একটু বড় হয়, চিপস খাবো, চিপস খাবো, আবিজাবি খাবারের আবেদন করে, তখন কি বলি? না 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 না। এই যে নাটা কচি ব্রেইনের মধ্যে, মগজের মধ্যে আপনি দিয়ে দিলেন না শব্দই, প্রথম শব্দই আপনি তাকে না দিয়েছেন, এই নাটা তার ভিতরে সেভ করেছে, সেভ অটোমেটিকলি হয়েছে, যার কারণে পজিটিভলি বাচ্চা বড় হওয়ার পরে কিছু সিদ্ধান্ত নিতে পারে না, নার উপরেই থাকে। এটা গবেষকদের কথা বলছে, হইতেও পারে বাস্তব, নাও হইতে পারে, এটা গবেষকদের কথা নকল করে বলছে। তো এই জন্য বাচ্চাদেরকে না বলারও সিস্টেম আছে। হ্যাঁ, এটা করবা তুমি, এটা করলে করা যায়, কিন্তু করলে এই ক্ষতি। যখন ক্ষতির জিনিসটা তার মাথার ভিতরে ঢোকাতে পারবেন, তখন আপনার না শব্দ বলতে হবে না, অটোমেটিকলি সে বাজে খাবার পরিহার করবে, বাজে ডিভাইস পরিহার করবে। আচ্ছা, তোমরা যারা পতাকা টানাবা নিয়ত করেছো, আমি বলেছিলাম গত জুমাতে যে বাড়ির মালিক যারা আছে তাদের মোলাকাতে আমরা যাব, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানি কেরাম যারা আছে তাদেরকে নিয়ে। রাজি আছেন আপনারা? কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যারে ভালোবাসছো হাসরের ময়দানে তার সাথে দাঁড়ায় থাকবা, তার সাথে তার কিয়ামত হবে। যার বাড়িতে পতাকা লাগাইছো লেখা রাখো, নবীর কথা মিথ্যা হইতে পারে না। এই পতাকা নিয়া, নেইমার মেসি নিয়া তুমি খাড়ায় থাকবা হাসরের ময়দানে, এরসে লজ্জা, লাঞ্ছনা, অবমাননা আর কিছু হতে পারে না। আরেকটা কথা বলে শেষ করছি, যখন আমরা প্রশংসা করি, দলের প্রশংসা, ব্যক্তির প্রশংসা আছে না নাই? দলের প্রশংসা, ব্রাজিল, আর্জেন্টিনা আবিজাবি, মেসি, নেইমার আবিজাবি। আল্লাহর হাবিবের এই হাদিসটা কতটা যুগোপযোগী এটা বলে শেষ করছি। ইদা মুদিহাল ফাসিক গাদিবার রব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহুল আরশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ফাসিকের, বেঈমানের, মুশরিকের প্রশংসা যখন কোন মুসলমান করে, সাথে সাথে আল্লাহ এত বেশি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। বুঝাইতে পারছি হাদিসটা আমি? আপনি যদি কোনো বেঈমানের, মুশরিকের, মেসি, নেইমারদের তো ঈমান আছে, পাক্কা ঈমানদার না? লজ্জা নাম্বার 1 নাম্বার। 9 বছর আগে প্রেগনেন্ট করাইছে, 2 বাচ্চার বাপ হয়েছে, তারপরে বিয়ে করছে বেডি।
রে? এইরকম লম্পট লুচ্চাদের সমর্থক মুসলমানের সন্তান হয় কি করে? মস্তিষ্ক বিকৃত না হলে মুসলমান মায়ের সন্তান সাপোর্ট করতে পারেন। মস্তিষ্ক আর ইমানে যদি পচন ধরে, এই ধরনের লুচ্চা লম্পটকে সাপোর্ট করা যায়, তাকে হৃদয়ের আঙিনায় জায়গা দেওয়া যায়, তাকে পতাকায় বাড়ির ছাদের মধ্যে জায়গা দেওয়া যায়। কথা বলেন? যেই কথাগুলো আলোচনা হলো, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর এই খেলার প্রতি আমরা মত্ত থাকবো না যুবকরা, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ।